নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকে আপনারা দেখছেন সোমবারের ভিডিও। আর সোমবার দিন একেবারে ভোরবেলায় দেখতেই পেলেন, একেবারে অন্ধকার থাকতেই কিন্তু উঠে পড়েছি টিফিন করব বলে। আর এই যে ভোরবেলায় উঠেই ঘটে গেল এক মিরাক্কেল। দেখতেই পাচ্ছেন, বসিয়েছিলাম গ্যাসে, হঠাৎ কিন্তু গ্যাস গেল শেষ হয়ে। তো যাই হোক, যেহেতু সবজিগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, কোনো অসুবিধা হয়নি, ইন্ডাকশানে কিন্তু হয়ে গেছে। কিন্তু সব থেকে বড় কথাটা হচ্ছে, ইন্ডাকশানটা কিন্তু আমার খারাপ ছিল। আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যেটা টিফিন করব সকালবেলায় ওদেরকে যেটা টিফিনে দেব সেটা কিন্তু আগের দিন রাত্রেই ঠিক করে রাখি। আর সেই অনুপাতে কিন্তু আমি মোটামুটি ছোট ছোট যদি কিছু কাজ থাকে সেগুলো করে রাখি, যেমন টুকটাক কিছু সবজি কেটে রাখা, এই সব জিনিসগুলো আর কি। তাহলে কি একটু সুবিধা হয় আর কি, আর উঠেই চট করে করে নেওয়া যায়। আর এমনিতেই চিড়ের পোলাও করতে কিন্তু একেবারে সময় কম লাগে। দেখুন, এই চিড়ের পোলাওটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু চিড়ের পোলাওয়ে একটুখানি মৌরি ফোড়ন দিই, তার সাথে একটুখানি এলাচ দারচিনিও দিই, আর কারি পাতাও দিই। ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আর নামাবার সময় একটুখানি ঘি, একটুখানি মিষ্টি, সেটা তো আছেই, তার সাথে অল্প একটু বাদামও দিই। এবার ধরুন আপনার যদি ইচ্ছে যায় আপনি কিন্তু কাজু কিশমিশও দিতে পারেন। যত সুন্দর জিনিস দেবেন তত সুন্দর খেতে লাগবে। যাই হোক, বেশ কিছু সবজি দিয়ে বানিয়েছিলাম। ওরা কিন্তু ইতিমধ্যে স্কুল চলে গেছে। আর এই যে আমি চলে এসেছি নিচে, কারণ এই যে সোমবারে শিব ঠাকুরের পুজো দেব, ভোলে বাবার পুজো দেব, তার জন্য কিন্তু আমি বেশ কিছু ফুল তুলে নিয়ে গেলাম। আর এই অপরাজিতা গাছটা একদম ফুলে ফুলে ভর্তি হয়ে আছে, প্রচুর ফুল। কত তুলবো, অল্প একটু তুলে নিয়ে এলাম, কারণ কালকে তো বেশ কিছু ফুলও নিয়ে এসেছিলাম। আর এদিকে এই যে আমি কিন্তু ঠাকুরের পুজোটা করে নিচ্ছি। আর আজকে যেহেতু সকালবেলা একেবারে ভোরবেলায় গ্যাসটা চলে গেছে আর কি, গ্যাস শেষ হয়ে গেছে, ওজন্য আপনাদের দাদা কিন্তু গ্যাস আনার জন্য বেরিয়ে পড়েছেন। ছেলেদেরকে স্কুলে পৌঁছেই উনি কিন্তু গ্যাস আনতে চলে গেছেন। আর এদিকে আমি ঘরগুলো একটু দেখিয়ে নিচ্ছি আর কি, পুজোটা দিয়ে নিচ্ছি। আপনারা তো জানেন যে আপনাদের দাদাই প্রথমে পুজোটা দেন, কিন্তু আজকে কিন্তু বাড়ির প্রথমের পুজোটা আমিই দিলাম। তো আজকে কিন্তু বাড়ির পুজোটা আমিই দিলাম। আসলেই আজকে সকালবেলা ঘটে গেছে মিরাক্কেল। বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো বৃষ্টির আওয়াজ পাচ্ছ, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আর কি হয়েছে, যেটা হয়েছে সেটা হচ্ছে যে সকালে উঠে যেই না আমি চিড়ের পোলাওটা করতে নিয়েছি, কালকে থেকেই ঠিক করে রেখেছিলাম, কালকে কিন্তু মোটামুটি সবজিগুলো টুকটাক কেটেও রেখেছিলাম। উঠে যেই চিড়ের পোলাওটা করতে বসিয়েছি, অমনি দেখি কিছুটা জাস্ট সবজিগুলো দিয়েছি, গ্যাস শেষ। আমার তো মাথায় হাত, কারণ মোটামুটি 3 দিন ধরে বাড়িতে ইন্ডাকশন জ্বলছে না। তাহলে সাংঘাতিক অবস্থা আর কি। ইন্ডাকশনটা যতবার চালাচ্ছি কিছুতেই চলছে না। তো আমি ভাবলাম যে তাহলে টিফিনটা কি করে করে দেব। তারপরে আমি ভগবানকে ডেকে আমি বলছি, হে ভগবান, ইন্ডাকশনটা যাতে চালু হয়ে যায়। তো যাই হোক, তারপরে দেখলাম যেই না আমি ইন্ডাকশনে কড়াইটা বসিয়ে চিড়ের পোলাওটা করতে নিলাম, সঙ্গে সঙ্গে দেখলাম যে না, ইন্ডাকশনটা ঠিকঠাক একদম কাজ করছে। আমার তো মনটা আনন্দে ভরে গেল। তখন মনে হলো সত্যিই যেন ঠাকুরের আশীর্বাদ পেয়ে গেলাম। কারণ এই অসময়ের মুহূর্তে গ্যাস একেবারে শেষ, ছেলেকে টিফিন করে দেব, তার মধ্যে গেল ইন্ডাকশনটা। তো যাই হোক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চলো, বৃষ্টিটার কি অবস্থা, কি হারে বৃষ্টিটা পড়ছে আপনাদেরকে দেখাই। দাঁড়ান, দেখো বাইরে বৃষ্টি কিন্তু হচ্ছে, একেবারে অন্ধকার করে এসেছিল, আর এরপরে জোরে বৃষ্টি নেমে গেছে। এমন কিছু করতে হবে যেটা তাড়াতাড়ি হয়ে যাবে, অথচ সবাই খুব ভালোবাসবে। চিড়ের পোলাও কিন্তু এখনো এখানেই আছে, আপনাদের দাদা আসুক, উনি এখনো আসেননি, তো ভাবছি একটুখানি চা খাই।
জানি এলেই বকা দেবেন, কিন্তু কিছু করার নেই, আমার ভালো লাগে না। একটুখানি চাই খাবো, আপনাদের দাদা এলে একসাথে খাবো। আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার, তার জন্য নিরামিষ রান্না বান্নাই করব। তো দেখলাম বেগুনটা খেতে ওরা বেশ ভালোই বাসে, তার জন্য বেগুন ভাজাটা করে দিই। ওদের পছন্দের খাবারটা যদি থাকে তাহলে কিন্তু অতটা ঝামেলা হবে না, তাই না? তার জন্য ভাবলাম চলো বেগুনটাই ভাজতে বসিয়ে দিই। একদিকে করছিলাম রান্না বান্না, আর একদিকে কিন্তু খুব ভয়ও লাগছিল যে আবার হট করে নিভে যাবে না তো, আবার হট করে বন্ধ হয়ে যাবে না তো, এই রকম একটা কিন্তু মনে কাজ করছিল। তার জন্য যাই করছিলাম তাড়াহুড়োর মধ্যে করে নেওয়ার চেষ্টা করছিলাম, যাতে করে কমসে কম রান্নাটা আমি শেষ করতে পারি। দেখবেন কখনো কখনো দিনের শুরুতে মনে হয় জীবনে সব থেকে বেশি প্রয়োজন বোধহয় টাকার। আবার দেখবেন দিনের যখন শেষ হয়ে আসে, একেবারে শেষ, তখন দিনের শেষে মনে হয় সব কিছু থেকে মনে হয় শান্তিটাই অনেক বেশি বড়, তাই না? এদিকে যখনই রেখেছিলাম যে ইন্ডাকশন কাজ করছে, তখনই কিন্তু আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে ডালের বড়ার ঝোল করব। এই সবজিটা আমাদের বাড়িতে ভীষণ ভালো খায়, তার জন্য আমি ভাবলাম চলো বড়ার ঝোলই করে দিই, তাতে করে ওরাও খুশি হয়ে যাবে আর আমারও কিন্তু রান্নাটাও হয়ে যাবে, আর এই তরকারিটা দিয়ে ভাতটাও দিয়ে দিতে পারবো, তাই না? সেটাই ভাবছিলাম যে কখন আসবে। ও হলো গ্যাসের কোনো গতি? আর এখন গ্যাসের যা সমস্যা, তার জন্য গ্যাস যখনই শেষ হয় না বড় ভয় লাগে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, আজকেই গ্যাস দিয়ে দেবেন। কিন্তু আর কি ওনারা বলেছেন যে যেখানে গ্যাসের গাড়ি গেছে সেখানে, এবার অত দূরে তো যাওয়া সম্ভব নয়, ওই জন্য উনি চলে এসেছেন। উনি বললেন যখন আমি দুপুরবেলায় খেতে আসব বা আপনারাও যখন খেতে আসবেন তখন আমি এখান থেকে এসে গ্যাসটা কালেক্ট করব। যাই হোক, সিলিন্ডারটা তখন তা করতে করতেই দেখলাম যে তেলটা মানে শেষ হয়ে গেছে, বারোটা হয়ে গেছে। দেখিনি, নয়তো আগেই রিফিল করে রাখতাম। তো যাই হোক, এটা এখানে করে রেখে দিই, যেটুকু তেল আছে এখানে চলে যায়। ডালটা ভিজিয়েছিলাম ঠিকই, কিন্তু ডালগুলোর মানে ভিজে অনেকটাই হয়ে গেছে আর বড়াটা অনেকগুলো হয়ে গেছে জানেন। আর এই যে এতগুলো বড়া হয়েছে, এখনো কিন্তু অনেকগুলোই বড়া আছে আর কি, মানে ভাজা হবে। একটুখানি ভাজাও রেখে দেবো, কারণ ডালের বড়া ভাজা খেতে তো ভালোই লাগে। কখনো কখনো মনে হয় মানুষের সব দুঃখ কষ্ট কি সব আগের জন্মের কর্মফল, নাকি বর্তমান জন্মের? আসলেই কর্মফল হতে পারে কোনো একটি কারণ, কিন্তু তার মানে এটা নয় যে সব দুঃখের একমাত্র কারণ হচ্ছে কর্মফল। এটা কিন্তু হতে পারে না। আসলেই জানেন তো, কখনো কখনো মানুষের সিদ্ধান্ত, জীবনের পরিস্থিতি, অনেক কিছু নির্ভর করে। আপনার সিদ্ধান্তের ওপর জীবনের পরিস্থিতিটা কিন্তু অনেকটা বদলে যায়, দেখবেন। যাই হোক, কালকে যে বাজারগুলো নিয়ে এসেছিলাম সেই বাজারগুলো না ব্যাগের মধ্যেই ছিল, আমার আর গুছিয়ে রাখা হয়নি। আর বাজার গোছানো মানে এখন তো সেই বাজারগুলোকে ধুতে হবে। যদিও সব সবজি আমি ধুই না, তবে কিছু কিছু সবজি আমি কিন্তু ধুয়ে রাখি, যেগুলো আর কি থাকে। তবে শাক টাকগুলো আমি কিন্তু ধুই না, কারণ এখন তো বলা যায় না কি যে থাকে আর কত রকম রাসায়নিক সার ব্যবহার করা হয়। ওর জন্য আমি মনে করি ধুয়ে পরিষ্কার করে সবজিটা ফ্রিজে রাখাটাই সব থেকে ভালো। ধুয়ে তারপরে শুকিয়ে সেরকমভাবে রাখি। তবে যেহেতু বর্ষাকাল, সবসময় সব সবজি কিন্তু ধোয়াও যায় না, তার জন্য বের করে নিচ্ছি এখানে। কারণ জানেন তো, ইন্ডাকশানে রান্না করতে অনেকটা দেরি হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, তো ওর জন্য আর রান্নাঘরে ওই বেসিনের কাছে বের করে আবার নিলাম না। এখানে বসে বসে আরাম করে সবজিগুলোকে সব বের করছি, আর এরপরে এখান থেকেই কিন্তু একেবারে নিয়ে গিয়ে বেসিনের মধ্যে জলে ধুয়ে নেব। তাহলে আমার কাজটা অনেকটা সুবিধা হবে আর কি। তার জন্য আমি এরকম করে সবজিগুলোকে বের করে আর একে একে করে বেসিনের মধ্যে নিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি আর কি। আর এই যে একেবারে বেশ কিছু ফলও আনা হয়েছিল। আগেই আপনাদেরকে বলেছি যে আগের দিনের ভিডিওতেই, যে আমাদের এখানে ওই আমরা আগে যেখানে থাকতাম, মানে যেখানে আগের দিন গিয়েছিলাম, সেখানের থেকে দামটা কিন্তু অনেকটাই বেশি, তাই যেটুকু পেয়েছি নিয়ে এসেছি। বড়াগুলো একটু অম্বুর হয়ে গেছে। যাই হোক, ঝোলটা বেশি দিয়েছিলাম বলে এখনো আছে, বাস হয়ে গেছে। আর কিচ্ছু আজকে রান্না করবো না, তাহলে হয়ে গেল। তাহলে আর মানে অবস্থা খারাপ হয়ে যাবে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা। যাই হোক, এই যে
এতগুলো বড়া ভাজা রেখে দিয়েছি, বলে না খেতে ভীষণ ভালো লাগে। সাথে তো দই আছে, এই দিয়ে আজকে হয়ে যাবে। একটু চিড়ের পোলাও আছে, এটাকে রেখে দিই। এই যে এতটা চিড়ের পোলাও এখনো রয়ে গেছে, এটাকে না ফ্রিজের মধ্যে রেখে দিই ঢাকা দিয়ে। বন্ধুরা একদম বড়ার ঝোল ডান। আর সত্যি এইরকম বড়ার ঝোল না দারুণ ভালো লাগে খেতে। আর কত ফুলে গেছে বড়াগুলো, আরো ফুলবে, একদম টইটম্বুর হয়ে যাবে। বেশ ভালো লাগে। আর এই যে এইগুলো মানে কিনে এনেছিলাম আর কি, সেগুলোকেও গুছিয়ে নিচ্ছি। আর বললামই তো যে আমরা যে ওখানে থাকতাম, ওখানে পরিচিত মানে সেই বাঙালি কিছু আছেন, তাদের মধ্যেই একজন ভীষণভাবে ক্লোজ আর কি। তো ওরা বাড়ি গিয়েছিলেন, তো আমাদের জন্য এই যে কিছু জিনিস এনেছে। কিছু জিনিস মানে আমরা যখনই কেউ বাড়ি যায় তখনই এই যে ছাতু, তারপরে মিছরি, যেগুলো এখানে পাওয়া যায় না, তারপরে হচ্ছে চানাচুর, এই সবগুলো এনেছেন। আর ওখানে ওই ম্যাক্রোনি আরে পাওয়া যাচ্ছিল বাজারে, সেগুলো আমরা নিয়েছি। আর ওই ছোটো ছোটো পাঁপড়গুলো, ওগুলো কিন্তু ভীষণ ভালো লাগে, ওগুলোও কিনেছি বাজার থেকে, ভীষণ ইচ্ছে যাচ্ছিল। ওগুলো কিন্তু এইসব দিকে দেখতেই পাওয়া যায় না। আর এই যে লাউ বীজ আনতে বলেছিলাম আমি, লাউ বীজ এখানে পাচ্ছিলাম না, বলেছিলাম তুমি যখন বাড়ি গেছো লাউ বীজ আনবে। তো এত লাউ বীজ এনেছে, মনে হচ্ছে আমি এটা বাটা করে খাবো। আমি বললাম তুমি এত লাউ বীজ এনেছো, আর ছিল না? তো যাই হোক, এদিকে এই যে খাবারটা আপনাদের সাথে থালিটা শেয়ার করে দিই। আজকে ওই ডালের বড়ার ঝোল, বেগুন ভাজা, সাথে আছে ধনেপাতার চাটনি, আর হচ্ছে দই। নাও খেতে বসো, আর দেরি করো না সোনা। ওহো, কখনো কখনো অনেক খারাপ পরিস্থিতি চলে আসে আমাদের জীবনে, কিন্তু সৎ কর্ম, ধৈর্য আর সঠিক সিদ্ধান্তই কিন্তু আমাদের জীবন বদলে দিতে পারে, করে তুলতে পারে জীবনকে অনেক বেশি সুন্দর। এই যে সন্ধেবেলার জন্য এই কিছু ডেজার্ট নিয়ে এসেছিলেন আপনাদের দাদা, সেটাই ছেলেদেরকে দিচ্ছি। যাই হোক, সবাইকে সুন্দর আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।